সমন্বয়কারীরা যদি 5ই আগস্ট থেকে অর্ধ পর্যন্ত যে হত্যা এবং গুম হয়েছে তার যদি বিচারের আওতায় আনতে না পারে, তাহলে আর 1 সপ্তাহ পরে, হয়তোবা সর্বোচ্চ 2 সপ্তাহ পরে তাদেরকে গণপিটুনি দিয়ে মেরে ফেলবে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। অন্যান্যদেরকে নমস্কার, আদাব। আজকের বিষয় সমসাময়িক বাংলাদেশ সম্পর্কে। 5ই আগস্টের পর থেকে অদ্য পর্যন্ত দেশের যে একটা অরাজকতার সৃষ্টি হয়েছে এবং যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, তার কি ফলাফল হতে পারে সে বিষয়ে কিছু আলোচনা, এবং সমন্বয়কারীরা কোন অবস্থানে আছে এবং তাদের ভবিষ্যৎবাণী কি। আসলে বাংলাদেশে এখন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমর্থনকারীরা, নেতাকর্মীরা পলাতক। তাহলে আওয়ামী লীগের কোনো লোকজন এখন আর নেই। সেখানে প্রতিনিয়ত প্রতিটা জেলায় যে নৈরাজ্য, যে হত্যাকাণ্ড, প্রতিদিন প্রতিটা জেলায় 2-4 জন হত্যা হইতেছে। তাহলে সেই হত্যাগুলো কে করতেছে এবং সেই হত্যার দায়ভার কার? সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী তিনি 15 বছর থাকাকালীন সময়ে যত কয়জন লোক নিহত হয়েছে তার চেয়ে অনেক অনেক বেশি এই 5ই আগস্ট থেকে অদ্য পর্যন্ত মৃত্যুবরণ করেছে। এর দায়ভার কে নেবে? যাই হোক, সমন্বয়কারী সহ সকল গণমানুষের আন্দোলনে একটা বেপরোয়া রাজনৈতিক দল, পরিবারতান্ত্রিক দল কে হটাইছে। সেখানে দেশের মানুষ, দেশের জনসাধারণ তারা স্বস্তি থাকতে পারবে বলে এমনটাই প্রত্যাশা করেছিল। আর এই আন্দোলনকারীর প্রধান সমন্বয়কারীরা, তাদের অবস্থা পরিণতি কি হতে পারে সে বিষয়ে একটু ধারণা দিচ্ছি। আওয়ামী লীগ তো নেই মাঠে, আর অল্প কিছুদিন পরে এই সমন্বয়কারীদের পাড়াইয়া পিটাইয়া গুম করে শেষ করবে রাজনৈতিক দল বিএনপি। সেটা হয়তোবা সময়ের ব্যবধান। বিএনপি এমন একটি রাজনৈতিক দল, আমি অনেক সময় বলি না, আমি বলি বিএনপি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী সমিতি, বিএনপি বলি না, আমি এস বলি। কারণ হচ্ছে এই বিএনপি রাজনীতিতে পরিপক্ক না, সন্ত্রাসীতে পরিপক্ক। যতটুকুই পরিপক্ক ছিল সেটা ছিল জিয়াউর রহমানের গুণে বেগম খালেদা জিয়া। একে পূর্ণাঙ্গ রূপ এবং রাজনীতির মাঠে 91-তে এবং 2001 সালে জামাত প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু ব্যক্তিগতভাবে বিএনপি রাজনৈতিক দলটা পরিপক্ক না, তারা সন্ত্রাসীতে বিশ্বাসী। যেটা আমার কথা না, এই 5ই আগস্ট থেকে অদ্য পর্যন্ত বহির্বিশ্বের সকল জরিপে সেটা চলে আসছে এবং সমন্বয়কারীরাও সেটা প্রকাশ্যে বলছে। একটা কথা মনে রাখবেন, সমন্বয়কারীদের উদ্দেশ্যে বলবো, আওয়ামী লীগ পরিবারতন্ত্র করেছে, লুটপাট করেছে, নৈরাজ্য করেছে, কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের এবং সাধারণ জনগণের ক্ষতি করেনি।
কিন্তু বিএনপি আর অল্প কিছুদিনের মধ্যেই এই সমন্বয়কারীরা, আন্দোলনকারী ছাত্রছাত্রীরা টের পাবে যে তারা কোন রাজনৈতিক দল। তাদেরকে পাড়াইয়ে পাড়াইয়ে পিটিয়ে পিটিয়ে মারবে এবং গুম করে ফেলবে। সেটা শুধু সময়ের অপেক্ষা মাত্র। তা আমি সমন্বয়কারীদের বলবো, ছাত্রদের বলবো, আজকের ছাত্র আগামীর বাংলাদেশের মেরুদণ্ড। হয়তোবা সবাই না, সবাই হবে না, কিন্তু আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ, আজকের ছাত্রই আগামী দিনের দেশ পরিচালনায় অংশগ্রহণকারী। আপনাদের বলবো, চোখ কান খোলা রেখে দেশের সার্বিক কল্যাণে কাজ করুন। দেশের সংস্কার দরকার। আপনারা যদি মনে করেন শুধু আওয়ামী লীগকে সংস্কার করবেন, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গুম করবেন, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করবেন, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জেলে দিবেন, তাহলে আওয়ামী লীগ আপনাদের ক্ষতি করবে না। কারণ আওয়ামী লীগ একটা বৃহত্তম এবং এই বাংলাদেশের শিকড় হলো আওয়ামী লীগের রাজনৈতিক দল। হ্যাঁ, কিছু কুলাঙ্গার আছে আমাদের মতো যারা দুর্বৃত্তায়ন আছে, তারা এই আওয়ামী লীগ নামটাকে ব্যবহার করে একটা নৈরাজ্য সৃষ্টি করেছে। তাদের বিচার হওয়া উচিত, তাদের বিচার হবে, এবং সেই বিচারটা এই ছাত্রদের মাধ্যমেই সঠিকভাবে, অন্যায় না। অন্যায় করলে তাহলে 15 বছর যারা অন্যায় করেছে তাদের শাস্তি যেমন হয়েছে, আপনারা অন্যায় করলে তার চেয়ে 1000 গুণ শাস্তি হবে। সুতরাং অন্যায়ভাবে করা যাবে না। এখন আপনি যদি শুধু আওয়ামী লীগ একটা গোষ্ঠীকে করবেন তা না। এই বাংলাদেশে বিএনপি নামক রাজনৈতিক দলটা তো ক্ষমতায় আসতে পারেনি বা আসেনি। তারা যে নৈরাজ্য, চাঁদাবাজি, গুম, হত্যা এবং সমন্বয়কারীদের বিরুদ্ধে যে মামলা করেছে, আমি তীব্র নিন্দা জানাচ্ছি। সমন্বয়কারীরা, এই ছাত্ররাই পারবে দেশকে সংস্কার করতে, দেশের অন্যায়কে প্রতিহত করতে। এটা আমার দৃঢ় বিশ্বাস। তবে হ্যাঁ, যদি একটা শুধু রাজনৈতিক দলের উপরে প্রতিহিংস পরায়ণ ভাবে কাজ করে, তাহলে যে তাদের যে কি পরিণতি হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কেউ জানবে না। আমি আমার বিশ্লেষণ মতে বলছি। আর যদি তারা মনে করে শক্ত হাতে যেভাবে গণ অভ্যুত্থান করেছে, সেই শক্ত হাতে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে, দুর্নীতির পক্ষে নয়, হত্যা, গুম, রাহাজানি, নৈরাজ্যের পক্ষে না থেকে সকল অন্যায় প্রতিবাদ করে দেশের যে নৈরাজ্য সৃষ্টিকারী, তাদেরকে সর্বোচ্চ আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দিয়ে দেশকে রক্ষা করতে পারবে, এবং আমি সেই প্রত্যাশা করছি। আপনারা ছাত্রদেরকে আর একটা পরামর্শ দেব, কেউ আমার ছেলে সমতুল্য, কেউ আমার ছোট ভাই, তাদেরকে বলবো, আপনারা যেভাবে দেশকে গণ অভ্যুত্থান করেছেন, ঠিক সেভাবে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে সকল অপকর্মের প্রতিবাদে বিচারের আওতায় এনে দেশকে একটা স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করুন। আপনারা যদি এই পদক্ষেপ না নিয়ে শুধু মাত্র আওয়ামী লীগকে একঘেয়েমি ভাবে কাজ করেন, তাহলে আপনাদেরকে আর অল্প কিছুদিনের পরই, আওয়ামী লীগ তো বলানো, তারা তো আরো আগামী 20 বছরে ক্ষমতা আসতে পারবে কিনা সন্দেহ আছে, সেটা পরের বিষয়। আসে তারা 20 বছরে আসুক আর 20 দিনে আসুক, সেটা পরের বিষয়। কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত, নির্যাতিত এবং ধ্বংস, নিহত হবে বিএনপির হাতে এই সমন্বয়কারীরা। তো সমন্বয়কারী ছাত্রছাত্রীদেরকে বলবো, আপনারা প্রতিহত করার জন্য প্রস্তুতি নিন। আপনারা অন্যায়, সকল নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আপনারা আবারও একটা গণঅভ্যুত্থান করেছেন আওয়ামী লীগের বিপক্ষে, আর একটা গণঅভ্যুত্থান করেন
বর্তমান স্বৈরাচারী যারা দেশকে অরাজকতা সৃষ্টি করতেছে, প্রতিনিয়ত নিহত হচ্ছে, তাদের উপরে সবচেয়ে বেশি নৈরাজ্য সৃষ্টি করে। আওয়ামী লীগ কিন্তু আপনাদের মারেনি, কোনো সমন্বয়কারীকে মারেনি, কোনো নেতৃত্বদাতাকে মারেনি, কিন্তু বিএনপি সমন্বয়কারী নেতৃত্বদাতাকে পাড়াইয়া পিটাইয়া গুম করে হত্যা করে লুটপাট করে যাদের অস্তিত্ব রাখবে না। সুতরাং আমি ছাত্রদেরকে আহ্বান করব, তোমরা তোমাদের যোগ্যতা অনুযায়ী সকল চোখ কান খোলা রেখে দেশের সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াও, এবং শুধু ব্যক্তি না, কোনো দলের না, কোন দলকে প্রতিহিংসা করে না, ব্যক্তির উপরে আক্রোশ করে না, দেশের শান্তি রক্ষাতে সকল অপকর্মের বিচার করো। এই সমন্বয়কারীরা যদি 5ই আগস্ট থেকে অর্ধ পর্যন্ত যে হত্যা এবং গুম হয়েছে তার যদি বিচারের আওতায় আনতে না পারে, তাহলে আর 1 সপ্তাহ পরে, হয়তোবা সর্বোচ্চ 2 সপ্তাহ পরে তাদেরকে গণপিটুনি দিয়ে মেরে ফেলবে। সুতরাং এখন আপনারা কিভাবে বাঁচতে পারবেন এবং দেশের জনগণকে বাঁচাবেন, দেশকে বাঁচাবেন, সেই লক্ষ্যে, সেই সিদ্ধান্তে এগিয়ে আসুন। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনদের উদ্দেশ্যে বলছি, সুতরাং আপনাদের আজকের আরেকটা দাবি করব, এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে আপনারা 5ই আগস্টের পর যারা সাজাকৃত আসামি, যারা লিগ্যাল আসামি, তাদেরকে কিন্তু জেলে ঢুকানোর ব্যবস্থা, সে যে দলের হোক, সে আওয়ামী লীগের হোক, সে বিএনপির হোক, সে জাতীয় পার্টি, যে দলেরই হোক, আমি কোনো দল দেখি না, সকল অপরাধী যারা সাজাপ্রাপ্ত যারা, তাদেরকে থানায় জেলে ঢুকানোর ব্যবস্থা করুন, না হলে আপনাদের পরিণতি খুবই করুণ হবে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। সর্বোপরি এই ছাত্রদের, এই সমন্বয়কারীদের, এই নতুন উদ্যোক্তাদের মাধ্যমে দেশে একটা স্থিতিশীল পরিবেশ করার আহ্বান করছি। ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।